জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী 16 জুলাই থেকে শুরু হবে। ইংরেজি আবশ্যিক বিষয়ের পরীক্ষা ওই দিনে রয়েছে। ইংরেজি আবশ্যিক বিষয়ের ফাইনাল সাজেশন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আর সাজেশনটা আপনার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন সাজেশনটা দেখি। সাজেশনটির মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছেন যে এই পার্টের মধ্যে একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজগুলো দেওয়া আছে, মানে কোন প্যাসেজটা কতটা গুরুত্বপূর্ণ সেটি এখানে মার্ক করে দেওয়া আছে। 14টা প্যাসেজ রয়েছে, যার মধ্যে 100% গুরুত্বপূর্ণ প্যাসেজ রয়েছে প্রায় 5 থেকে 6টা। সো এগুলো ভালো করে কমপ্লিট করতে হবে, প্রত্যেকটাই কমপ্লিট করার জন্য বলছি। সো এই প্যাসেজগুলোর যে উত্তর বা প্যাসেজ বাংলা সহ সেগুলো কিন্তু আমাদের ফাইনাল সাজেশনটার প্রিমিয়াম সাজেশনটার মধ্যে রয়েছে। স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটিতে যোগাযোগ করবেন ফাইনাল সাজেশনটার জন্য বা উত্তরপত্র সহ সাজেশনের জন্য। তো আপনারা অল্প কিছু পারিশ্রমিক দিয়ে সাজেশনটা কালেক্ট করতে পারেন। আমাদের বি পার্টের কিন্তু সাজেশন অ্যাড করা হয়নি। অনেক আগে যারা নিয়েছেন আপনারা জানেন যে বি পার্টের সাজেশন অ্যাড করা হয়নি। সো এইটাও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে আজকে। যারা অলরেডি সাজেশন নিয়েছেন আপনাদের কিন্তু আর বি পার্টের সাজেশন আলাদা করে নিতে হবে না, আপনি ওই লিঙ্কে গেলেই পেয়ে যাবেন বি পার্টের সাজেশন, যেখানে অ্যান্টোনিয়ামস সিনোনিয়ামস রয়েছে, তারপর সুইটেবল ওয়ার্ডের নিয়ম রয়েছে, যেগুলো সব থেকে সহজ নিয়ম সেগুলো দেওয়া হয়েছে। তারপর রাইট ফর্ম অফ ভার্বস রয়েছে, WH কোশ্চেন রয়েছে চেঞ্জিং ওয়ার্ড সবগুলো আছে দেওয়া আছে আর কি। সো আপনারা সাজেশনটা কালেক্ট করে নেন, ঠিক আছে। সো এবার আমি পুরো সাজেশনটা দেখাচ্ছি। বি পার্টের মধ্যে দেখতে পাচ্ছেন এই যেগুলো রয়েছে এগুলোর প্রত্যেকটার নিয়ম, এগুলোর তো আর কোনো সাজেশন সেভাবে হয় না। সাজেশন আপনি যদি দেখা যাচ্ছে 100টাও পড়েন, ওইখান থেকে কমন আসবে কিনা সম্ভাবনা নেই। সেজন্য রুলস যদি আপনি পড়ে যান তাহলে আপনি যেটাই আসুক সেটা লিখতে পারবেন। এজন্য রুলস দেওয়া হয়েছে আমাদের সাজেশনটার মধ্যে। সো এগুলো আপনারা PDF আকারে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে। এবার আমি সি পার্টটা দেখাচ্ছি। প্যারাগ্রাফ অংশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফটা হচ্ছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবার এটা আসার সম্ভাবনা রয়েছে 100%। ট্রি প্ল্যান্টেশন 100% রয়েছে। তারপর মেট্রো রেল ইন ঢাকা, এটা গুরুত্বপূর্ণ না তেমন, তারপরও পড়ে যেতে হবে। তারপর পদ্মা ব্যারেজ প্রজেক্ট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ নতুন একটা প্রজেক্ট। সো এটাও একটু ভালো করে পড়তে হবে। তারপর কোভিড-19 এডুকেশন সিস্টেম, এটা গুরুত্বপূর্ণ তেমন না। রোহিঙ্গা রিফিউজি প্রবলেমস, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। অ্যাডভাইস ইফেক্ট অফ ফেসবুক, এটাও গুরুত্বপূর্ণ। রেইনি ডে গুরুত্বপূর্ণ, যেহেতু এখন সিজনটা চলছে বর্ষাকাল, সো অবশ্যই পড়তে হবে। ডিফরেস্টেশন পড়তে হবে। ড্রাগ অ্যাডিকশন গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডশিপ, তারপর এয়ার পলিউশন সহ যেগুলো দেওয়া আছে 14টা দেওয়া আছে। রিপোর্টের মধ্যে রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন ধরা নিয়ে একটা রিপোর্ট করতে হবে। তারপর রোড অ্যাক্সিডেন্টের উপরে, সেভ রিভার্স এটার উপরে। তারপর ড্রাগ অ্যাডিকশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। করাপশন রয়েছে। ডেঙ্গু ফিভার, এটা কিন্তু এবার 100% গুরুত্বপূর্ণ। ডেঙ্গু ফিভার নিয়ে রিপোর্ট পড়তে পারে, অথবা ইনফর্মাল লেটার পড়তে পারে, তারপর পড়তে পারে এসেও পড়তে পারে, সাথে অ্যাম্পলিফিকেশান এটাও পড়তে পারে। না, অ্যাম্পলিফিকেশানের মধ্যে এটা থাকবে না, সরি। ডায়লগের মধ্যে ট্রি প্ল্যান্টেশনটা গুরুত্বপূর্ণ হবে। পোস্টার যদি দেখি তাহলে পোস্টারের মধ্যে ডেঙ্গু ফিভার দেখতে পাচ্ছেন, ডেঙ্গু ফিভারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পোস্টারের মধ্যেও। তারপর অ্যাডভার্টাইজমেন্ট, সবগুলোরই কিন্তু উত্তর আপনারা পেয়ে যাবেন আপনারা যদি প্রিমিয়াম সাজেশনটা কালেক্ট করেন। সবগুলো সাবজেক্টেরই প্রিমিয়াম সাজেশন কালেক্ট করা, সবগুলো সাবজেক্টেরই কিন্তু প্রিমিয়াম সাজেশন হয়ে গেছে। আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটাতে যোগাযোগ করবেন এবং অল্প কিছু পারিশ্রমিক দিয়ে সাজেশনটা কালেক্ট করবেন। ধন্যবাদ।